আমরা অনেকেই মনে করি টাকা ইনকাম করা মানে সকাল 8টার সময় রুম থেকে বের হতে হবে আর সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে হবে, রাত্রে বাসায় ফিরতে হবে ক্লান্ত শরীরে। আবার আমরা অনেকেই মনে করি বিজনেস করতে হলে অনেক বেশি পরিমাণে টাকা লাগে, যার কারণে কিন্তু অনেকেই অন্যের অধীনে চাকরি করে, পরিশ্রম করে অন্যকে উপরে উঠায়। ঘরে বসে অল্প পুঁজিতে নিজেরা কিভাবে বিজনেস স্টার্ট করবেন সেই নিয়ে থাকছে কিন্তু আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল থেকে বলছি। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আজকের ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকে। আমরা অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি আর আমার মেয়ে তো কিচ্ছু খেতে চায় না। ভাবছি যে কয়টা ভাত খাবে কিন্তু তাও খাচ্ছে না। কাঁঠালের বিচিগুলা এভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, পরে এক সময় রান্না করব। অনেকেই কাঁঠালের বিচি পরিষ্কার করা অনেক বেশি ঝামেলার মনে করে, তো আপনারা চাইলে কিন্তু এই পাত্রটা নিতে পারেন। আর এখানে কিন্তু কাঁঠালের বিচি থেকে মাছও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা এখন একটু ছাদে এসেছি। আমরা যেহেতু 3 তলার উপরে থাকি, নিচে নামা যায় কিন্তু উঠতে একটু সমস্যা হয় বাচ্চা নিয়ে, যার কারণে নিচে আর যায় না, একটু ছাদে এসে ঘুরে যাই। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে এসে বসে থাকি, তারপর আবার বিকেল বেলা আসি। 5 তলায় ছাদের উপর একটা ছেলে এভাবে পা মেলে বসে ঘুড়ি উড়াচ্ছিল। আমার ছেলে যখন আমাকে প্রথম দেখিয়েছে আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো দেখতেছে আর আমার মেয়ে দেখেন এই জায়গায় খেলা করতেছে আর আমি একটু ভিডিও নিলাম, বাইক নিয়ে খেলা করতেছে। তো দুপুরে এসে কিন্তু রান্না বাড়া করে আমাদের খাওয়া দাওয়া শেষ অফ ক্যামেরায়। ছেলে এখানে খেলা করছে আর ছেলের বাবা ঘুমিয়ে পড়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি বিকেল বেলা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছি ছাদ থেকে। এখন আমি বাস করতেছি, ভিডিও দেখে তোমরা বুঝে নিবা। তো চলো বন্ধুরা, ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। টাইটেলে তোমরা দেখেছো আমি বিজনেস আইডিয়া নিয়ে কিছু কথা বলতে চেয়েছি। অনেক আপু এবং ভাইয়ারা কিন্তু এভাবে বিজনেস স্টার্ট করতে পারো। তো ফার্স্ট আমি যে বিজনেসটার কথা বলবো, অনেক গৃহিণী আপুরাই আছে রান্নায় অনেক বেশি পারদর্শী। তো তোমরা কিন্তু রান্নার কাজটা দিয়ে বিজনেস স্টার্ট করতে পারো। যেমন ধরো ফ্রোজেন রুটি বানিয়ে সেল করতে পারো, সিজনাল আচার বানিয়েও সেল করতে পারো, আবার পোলাও কিংবা রোস্ট সাথে অন্য কোনো আইটেম থাকবে, এগুলো কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে সেল করতে পারো। এছাড়াও কিন্তু সংসারের পাশাপাশি বেকারি আইটেম কেক বানিয়েও কিন্তু বিজনেস স্টার্ট করতে পারো অনলাইনে কিংবা অফলাইনে। যে কেকটা বানাবা তোমরা সেটা ভিডিও করে রাখবা, পরে দেখা যায় অনলাইনে ছাড়বা, পোস্ট দিবা। তো 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস পর কিন্তু ঠিকই অর্ডার আসবে। অফলাইনেও কিন্তু এভাবে তুমি প্রথমে বানিয়ে অনেককে টেস্ট করিয়ে দেখতে পারো যে আমি এরকম কেক বানাই, তারপর কিন্তু তারা অবশ্যই নিবে। কেকেরও কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা আছে। কোনো বার্থডে হলে কেক কাটে, কোনো একটা খুশির সংবাদ হলে কেক কাটে। কারো দেখবা যে ইউটিউবে কিংবা ফেসবুকে 1 মিলিয়নের উপরে ফলোয়ার হয়ে গেছে, সেই উপলক্ষেও কিন্তু কেক কাটে অনেকেই। আবার দর্জির কাজও করতে পারো, যারা পারো তারা তো পারো, যারা পারো না প্রথম অবস্থায় একটা সেলাই মেশিন কিনে নিবা, আস্তে আস্তে শিখে কিন্তু এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারো। তো দর্জির কাজ কিন্তু এটা কিন্তু সব সময়ই চলে। দেখা যায় মানুষ কিন্তু এখন কিন্তু কাপড়েরও অনেক পরিমাণ চাহিদা। তো দেখো আমি কিন্তু একটা হিজাব বানিয়েছি, এটা আমার পুরনো জামার একটা ওড়না, আর সেটা কিন্তু আমি হাতে সেলাই করে একদম সুই সুতা দিয়ে সেলাই করে এটা বানিয়েছি। তো একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। এভাবেও কিন্তু তোমরা প্রথম অবস্থায় শিখতে পারো। আমার কিন্তু মেশিনও আছে। তো এই তো দেখো বন্ধুরা, তো কেমন হয়েছে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তোমরা চাইলে কিন্তু প্রথম অবস্থায় হাত দিয়ে সেলাই করে শিখতে পারো, পরে কিন্তু মেশিন কিনতে পারো। পাশাপাশি কিন্তু গস কাপড়ের বিজনেস, 3 পিসের বিজনেস, এমনকি হ্যান্ড পেইন্টিং এর বিজনেসও করতে পারো। বন্ধুরা, তোমরা যে বিজনেস না করতে চাও, যে দিক দিয়ে তোমরা একটু বেশি পারদর্শী সেটাই করবে, পাড়া প্রতিবেশীকে দেখাবে, এমনকি অনলাইনে ভিডিও পোস্টের মাধ্যমে দেখাবে। মানুষ কিন্তু আস্তে আস্তেই বড় হয়। তার আগে চলুন, আমি ভাত বসিয়েছি, তো এখন আমি এটা পরে থাকবো। ভাত বসিয়েছি, দেখি ভাতটা কত দূর হয়েছে। তো এই তো আমার ভাত প্রায় বলক উঠে গেছে। এখন কিন্তু রাত হইতো, দেখেন সন্ধ্যাবেলা। তো আমার কিছু আগের কিছু ভাত ছিল, ওইগুলা আমি এখন দিয়ে দেবো এখানে। তো চলুন।
তো চলো বন্ধুরা, আমার বিজনেসের কিছু অংশ তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। তো আমিও কিন্তু বাচ্চার সংসার সামলিয়ে এরকম বিজনেস শুরু করেছি। তো তোমরাও চাইলে কিন্তু সংসারের পাশাপাশি এভাবে বিজনেস স্টার্ট করতে পারো। এই তো দেখো, আমি কিন্তু 3 পিসের বিজনেস করি, আর পাশাপাশি তো দেখতেই পেলে আমি টেলারিং এর কাজ করি। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা 3 পিস। তোমরা চাইলে কিন্তু আমার কাছ থেকে 3 পিস নিতে পারো। নিতে চাইলে অবশ্যই আমাকে নক দিবা। তো এই তো দেখো, এটা হচ্ছে ফরম পার্ট, অনেক সুন্দর ডিজাইন করা, কালার গ্যারান্টি আছে। আর এই দেখো, এখান দিয়ে ডলার বসানো আছে। এটা কিন্তু হাতের কাজ করা, কোনো রকম পুঁতি বা চুমকি বসানো নেই, উঠবেও না। তো এই তো দেখো, এটা হচ্ছে সালোয়ারের কাপড়। আর এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এই গরমে কিন্তু অনেক বেশি আরামদায়ক হবে এই 3 পিস গুলা। আমি তোমাদেরকে ওড়নাটা খুলে দেখাচ্ছি। বন্ধুরা দেখো কতটা বড় চওড়াই। তো দেখো, পিছন দিয়ে কিন্তু ওড়নার সাইড দিয়ে এরকম ভাবে সুতার কাজ বসানো আছে। ওড়না কিন্তু হ্যান্ড পেন্টিং করা। তো দেখো, এভাবে কিন্তু তোমরা 2 পার্ট করে পেঁচিয়ে নিয়ে নামাজও পড়তে পারবে। ওড়নাটা কিন্তু অনেক বড়। এখন দেখো, রাত্রিবেলা তোমাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে। রুমে একটা ফড়িং এসেছিল, সেটা নিয়ে বাচ্চাদের সাথে দুষ্টামি করছি একটু। তারপর তোমাদের ভাইয়া চানাচুর নিয়ে আসছিল। তো চানাচুর দিয়ে একটু মুড়ি মাখা করে খাচ্ছিলাম। তো বন্ধুরা, সব গোল ব্যস্ততার মাঝে কিন্তু নিজেকে সময় দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আমি মুখে একটা প্যাক লাগিয়ে নিচ্ছি, যেটা কিন্তু অনেক মুখের জন্য অনেক বেশি ভালো। তো তোমরা কিন্তু সবাই যতই ব্যস্ততা থাকো না কেন, তো তোমাদের কিন্তু ব্যস্ততার মাঝেও নিজের যত্নটা অবশ্যই নিতে হবে। তো বন্ধুরা, এখন আমি বলবো আমার যে প্রিয় আপুরা গ্রাম থেকে আমার ভিডিওটা দেখছো তাদের বিষয়ে। তোমরা কিন্তু বাড়িতে চাইলে একটা ছোট্ট খামার বানাতে পারো, কয়েকটা হাঁস মুরগি দিয়ে কিন্তু শুরু করতে পারো প্রথম অবস্থায়। এখন কিন্তু ডিমেরও প্রচুর পরিমাণের দাম, এবং কি দেশি মুরগিরও কিন্তু প্রচুর পরিমাণের দাম। কোনো বিজনেসই কিন্তু ছোট নয় আপুরা, শুধু ধৈর্য, একটু পরিশ্রম আর একটু সাহসের দরকার। তো তোমরা চেষ্টা করো, অবশ্যই পারবা। কোনো পরিশ্রমই কিন্তু বৃথা যায় না। এক সময় না এক সময় ফল ঠিকই পাবা। এক সময় না এক সময় তুমি বড় একটা বিজনেসম্যান হয়ে যাবা। তো আমার কথার সাথে মিলিয়ে নিবা। তোমরা চেষ্টা করো। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা। গ্রাম থেকেও কিন্তু অনেক কিছুই করা যায়। তো তোমাদের ভাইয়া বাইরে চলে যাবে, আমরাও কিন্তু ভাবছি এখন গ্রামে গিয়ে থাকবো। আর আমার যে বিজনেসটা আছে, আমাদের বাড়ি যেহেতু রাস্তার সাথে, আমি এই বিজনেসটার স্টার্ট করব বাড়িতে থেকেও। আমি একটা দোকান দেব, পাশাপাশি হাঁস মুরগিও পালবো। আর সাথে কিন্তু সবজির গাছ লাগালেও কিন্তু অনেক বেশি ফলন হয়, আর সেখান থেকেও কিন্তু কিছু টাকা হলেও ইনকাম হয়। তো তোমরাও চেষ্টা করো, একটু থেকে শুরু করো, অল্প থেকে শুরু করো, তবু শুরু করো। তো বন্ধুরা, তোমরাও কিন্তু আমার পরিবারের একজন। তোমাদের সাথে কিন্তু আমি সকল কিছু শেয়ার করি কাজের মাধ্যমে, তোমরা দেখতেই পাও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কাপড় চোপড় ধুয়ে এখন নিয়ে আসলাম ছাদে শুকো দিতে। মুখে ফেস প্যাক দিয়েছিলাম, ধুয়ে আসলাম। তো এই তো এখন আমি এখানে ক্যামেরাটা সেট করে আমি হচ্ছে কাপড় শুকা দিচ্ছি। আজকে কিন্তু একটু বৃষ্টিটা কমেছে বন্ধুরা। এতদিন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, রাস্তাঘাট প্রায় ডুবে গিয়েছিল। কিন্তু আজকে একটু রোদ উঠেছে, তো তার জন্য আমি অনেক কিছু ধুয়ে দিয়েছি। দেখো, 2টা পাপোশ ধুয়েছি, তোমরা দেখতে পারবা। তারপর আমি 2টা কাঁথা ধুয়েছি, একটা কম্বল ধুয়েছি, অনেকগুলা কাপড় চোপড় ধুয়েছি। অনেকেই বলতে পারো যে আপু তুমি শীতের মধ্যে কাপড় শুকা দিচ্ছ কেন? তো বন্ধুরা, কি আর বলবো বলো, অনেক ক্লিপ কিনেছি, ক্লিপ কে যে নিয়ে যায় বুঝতেই পারি না। তো এখন ভাবছি শীতের মধ্যেই দিয়ে দিই। আবার প্রচুর পরিমাণে বাতাসও আছে, কাপড় উড়িয়ে নিয়ে যায়। তো দেখো, আমি কিন্তু পাপোশ দুটো এখানে শুকা দিয়ে দিচ্ছি। আজকে পাপোশ দুটো ধুয়ে দিয়েছি। দেখছো, আজকে একটু রোদ উঠেছে, আমি সব ধুয়ে দিয়েছি। আবার কবে যে বৃষ্টি নামা শুরু হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু অনেক সুন্দর পরিবেশ। আজকে রোদ উঠেছে অনেকদিন পর, ভালোই লাগছে। তো আমি কাপড় শুকা দিয়ে এখন আবার রুমে যাচ্ছি, সাথে আমার ছেলেও আছে। তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাওয়া। তো চলো বন্ধুরা, আমি কিন্তু আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আসছিলাম। তো এখন গিয়ে রান্না করব। আর বিকেলে ভাবছি একটু বাহিরে ঘুরতে যাব। এই তো দেখো, আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এভাবে কেটে পিস পিস করে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার গ্যাস শেষ হয়ে গেছে বুঝছো বন্ধুরা, তার জন্য কিন্তু আমি আজকে রাইস কুকারে রান্না করব, দেখতে পাচ্ছ। আর এই তো এখানে হচ্ছে ডিম
সিদ্ধ দিয়েছিলাম, মানে যেভাবে আমরা ভাজি করি ওইভাবে পলিথিনের ভিতরে সিদ্ধ দিয়েছিলাম। সেটা এখন আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এটাকে আমরা আলুর দম বলি, মানে তোমাদের ভাইয়া বলে। রংপুরের মানুষ হচ্ছে অনেক এলাকার মানুষ দেখছি এই জায়গায় ভাড়া থেকে দেখছি যে রান্না করে, তাদের কাছ থেকেই শেখা। তো রান্না বাড়া শেষ করে কিন্তু বন্ধুরা আমরা এখন একটু বাহিরে ঘুরতে আসছি। এই তো দেখো আমার ছেলে এখান দিয়ে ঘুরছে, আমি একটু ভিডিও শুট নিচ্ছি। আর বাহিরে এসে একটু হাঁটার পরেই দেখি মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি আসবে। তো তারপর আবার এই তো আমরা আবার বাহিরে এসে ঘুরে আবার রুমের দিকে রওনা হয়ে যাচ্ছি। তো বাসায় যাওয়ার পরে কিন্তু বন্ধুরা বৃষ্টি এসেছিল, আমরা বাসায় গিয়ে পৌঁছেছি। তারপর তো বাহির থেকে কিছু নাস্তা কিনে এনেছিলাম, সেটাই খাচ্ছি। দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।